শুরুতে আমি অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, শুভকামনা করছি যারা এই বৃহত্তর সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে হবিগঞ্জ জেলার জন্য এই সম্মান বয়ে নিয়ে এসেছেন, সেই কৃতি ছাত্রদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। উত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করছি। এই স্কুল হবিগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্কুল। অনেক মানুষের স্বপ্ন থাকে তার বাচ্চাকে গভর্নমেন্ট হাই স্কুলে ছাত্র হিসাবে সে লেখাপড়া করাবে। আমি এই স্কুলে লেখাপড়া করেছি। এই স্কুলের প্রতিটি বালিকণার সঙ্গে আমি পরিচিত। আমি 3 বার এই শহরের মেয়র ছিলাম। আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়েও আমি মেয়র ছিলাম। আমার দল যখন বিরোধী দলে তখনও আমি মেয়র ছিলাম। একটা বাচ্চা স্কুলে যখন ভর্তি হয়, আগে আমরা দেখতাম 100 মার্কের পরীক্ষা হলে 40, 45, 50, 60 যারা পেয়েছে তারা ভর্তি হয়েছে। এক পর্যায়ে এত মেধাবী ছাত্ররা এই স্কুলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করলো। 100 মার্কের পরীক্ষা, ছাত্ররা 100ই পুরোপুরি 100 নাম্বার পেয়ে যাচ্ছে। তখন কিভাবে তাদেরকে ভর্তি করা হয়, ভর্তি করা হবে, তখনকার প্রশাসন হিমশিম খেয়েছিল। কিন্তু আমাদের ভাগ্য খুব বেশি দিন এই সাফল্য আমরা সহ্য করতে পারি নাই। হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিল মেধার প্রয়োজন নেই, লটারির মাধ্যমে বাচ্চা ভর্তি করতে হবে। এখন এই যে মেধাবী ছাত্ররা হারিয়ে গেল, লটারিতে যাদের নাম উঠে না তাদের মা বাবার যে আহাজারি, আমি নিজে তার সাক্ষী। সেই সময় আমার কিছু করার ছিল না, আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন বড় পরিসরে আমাকে কাজ করার তৌফিক দেন, আমি এই বিষয়টি চেষ্টা করব আবার এই মেধার ভিত্তিতে ভর্তির ব্যবস্থাটা ফিরিয়ে আনা যায় কিনা। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমি একটি দলের মনোনীত প্রার্থী। আমার দল 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান সাহেব জনগণের ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন হলেন। আমি হুইপ হিসাবে দায়িত্ব পেলাম। প্রতিদিন আমার কাজ অন্যান্য হুইপদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখনই সংসদে আসবেন, একদম মেইন দরজায় উনাকে রিসিভ করতে হয়। উনাকে নিয়ে কি লিফটে উনার রুমে নিয়ে উনার আসনে বসিয়ে সারাদিনের কাজ উনি বলে দেন, আমরা এসে আমাদের কাজ করি। আমি সেই সুযোগটাই নিলাম। মাননীয় প্রধানমন্ত্রী লিফটে উঠলেন, আমি সালাম দিয়ে বললাম, যেহেতু এখন তো উনি প্রধানমন্ত্রী, দীর্ঘ 40 বছর 42 বছর উনাকে ভাই বলে ডাকতাম। ভাই মুখ দিয়ে চলে আসলো SSF অন্যান্য কর্মকর্তার সামনে। আমি বললাম, ভাই একটি কথা বলবো। ইনি নির্দ্বিধায় বললেন, বলো তোমার প্রবলেম কি। আমি বললাম, ভাই সারা বাংলাদেশে কি আমি জানি না, হবিগঞ্জে 2টা স্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বালক BKTC বালিকাদের 2টি স্কুল। এই বর্ণনা দিলাম যে 100 মার্কের পরীক্ষায় ছাত্রছাত্রীরা 100 পাইত। এদেরকে লটারির মাধ্যমে এনে মূল মেধা হারিয়ে যাচ্ছে, এটা ফেরত আনা দরকার। ইনি আমার প্রশ্ন করলেন সবার সামনে, এই প্রচলনটা কে করেছে। যেহেতু আমি রাজনীতি করি, সত্য বলতে ভালোবাসি, আমি বলছি পালিয়ে যাওয়া সরকার। উনি বললেন, তারা শিক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি করেছে, তুমি দ্রুত আজকের মধ্যে
শিক্ষামন্ত্রীকে বলবা আমার সাথে কথা বলার জন্য। বিকালের অধিবেশন শুরু হওয়ার আগে লবিতে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বললাম, ভাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হবিগঞ্জের একটা বিষয় আপনাকে কথা বলার জন্য। উনি বলছেন ঠিক আছে, মাগরিবের বিরতিতে আমি কথা বলে নেব। মাগরিবের বিরতির পর উনি আমার বয়সে বড়, উনিও ছাত্র রাজনীতি করেছেন, আমিও ছাত্র রাজনীতি করেছি, উনার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। উনি আমার পিঠ চাপিয়ে বললেন, দোস্ত তোমার কাজ হয়েছে। কি হইল ভাই? আগামী এই 2026-এর নভেম্বর ডিসেম্বর থেকে আর ভর্তি পরীক্ষায় কোন লটারি বাংলাদেশে থাকবে না। সমস্ত মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হবে এবং তারা তাদের এই মেধা দিয়ে দেশকে তারা জয় করবে। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ সিলেট বোর্ডে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আলহাজ জি.কে. ঘোষ। শনিবার সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমিন। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। এর আগে হুইপ জি.কে. ঘোষ এমপিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। স্কাউট, ভিএনসিসি ও স্কুলের নিজস্ব ডাম দলের শিক্ষার্থীরা সুসজ্জিত পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই সম্মান প্রদর্শন করেন। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন এবং স্কুল আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়। সিরাজুল ইসলাম জীবন, জার্নাল নিউজ, হবিগঞ্জ।